বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে লড়াই ছিল, ভোটাভুটি ছিল, সেই ভোট গ্রহণ শেষ হয়েছে। অবশেষে ফলাফল, এবং সেই ফলাফল বেরোনোর পর যেটা দেখা যাচ্ছে যে স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের হার। ৪৫ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী বিরোধী গোষ্ঠীর চন্দন রায়চৌধুরী। কত ব্যবধান, কত ভোট পেয়েছেন চন্দন রায়চৌধুরী, বিশেষ আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখো পাপিয়া, বলাই যায় যে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের বড় মার্জিনে হার। মোট ভোটার ছিল ৬৮ জন ভোটার ছিল, তার মধ্যে ৬৭ জন ভোট দিয়েছেন। একজন ব্যক্তিগত কারণে তিনি আসতে পারেননি। ৬৭ ভোটের মধ্যে ম্যাজিক ফিগার ছিল 34। সেখান থেকে স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন ২০টি ভোট। তার এগেনস্টে সভাপতি পদে যিনি দাঁড়িয়েছিলেন চন্দন রায়চৌধুরী, তিনি পেয়েছেন ৪৫টি ভোট। তাহলে তুমি বুঝতেই পারছো যে এখানে বড় মার্জিনে হার হয়েছে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের। এবং আরও একটি যে ভোট, সেই ভোট বাতিল হয়েছে। এবং অন্যদিকে যে খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে বাবুন বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর যে সচিব কল্যাণ চট্টোপাধ্যায়, তিনিও হেরে গিয়েছেন। তিনিও ভোট পেয়েছেন ২০টি ভোট। বিরোধী গোষ্ঠীর সচিব পদে পদপ্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন জহর দাস, তিনি পেয়েছেন ৪১টি ভোট। এখানেও শাসক গোষ্ঠীর বিদায়ী শাসক গোষ্ঠীর যে বাবুন বন্দ্যোপাধ্যায়ের প্যানেলের যে সচিব, সেই সচিবের হেরে গিয়েছেন তিনি। এই মুহূর্তে দেখো কলকাতা পুলিশের যারা ছিলেন এখানে, ঠিক একইভাবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে কলকাতা পুলিশ এখানে নিরাপত্তায় রয়েছে। বাকি যে প্যানেলগুলো তোমাকে জানিয়ে রাখি, মোট ১৪টি পদে আজকে নির্বাচন হয়েছিল। তার মধ্যে একটি পদে অর্থাৎ ট্রেজারার পদে কমল মৈত্র, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের আগেই জয়লাভ করে গিয়েছেন। কারণ কমল মৈত্রর ট্রেজারার পদে তিনি বাদ দিয়ে আর অন্য কেউ ভোটে দাঁড়াননি। ফলে বাকি যে ১৩টি পদ, সেই ১৩টি পদের মধ্যে সভাপতি পদে বাবুন বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন। এবং যে সচিব পদে, সেখানেও শাসক গোষ্ঠীর হার হয়েছে। তোমাকে যেমনটা বললাম যে কল্যাণ চট্টোপাধ্যায়, তিনি ভোট পেয়েছেন মাত্র ২০টি ভোট পেয়েছেন। বিরোধী গোষ্ঠীর জহর দাস, তিনি ভোট পেয়েছেন ৪১টি ভোট। ফলে তুমি জানো যে গতকাল বাবুন বন্দ্যোপাধ্যায় যেমনটা অভিযোগ করেছিলেন যে তার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী দাদা অজিত বন্দ্যোপাধ্যায় এই ভোটে যে ১৪টি যে পদ, সেই পদে তিনি দাঁড়াননি। কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা অজিত বন্দ্যোপাধ্যায় করেননি। কিন্তু আজকে যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বিও এর ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে অজিত বন্দ্যোপাধ্যায় ছিলেন নির্বাচন কমিশনার। অর্থাৎ তুমি জানোই যে একটা নির্বাচনে যে নির্বাচন কমিশনার থাকে, তার ভূমিকা হওয়া দরকার, তিনি নিউট্রাল হবেন, দুপক্ষকে সমানভাবে নিয়ে তিনি চলবেন। কিন্তু গতকাল বাবুন বন্দ্যোপাধ্যায় যেমনটা অভিযোগ করেছিলেন যে অজিত বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষভাবে কাজ করছেন না, তার যে কাজকর্মে বাবুন বন্দ্যোপাধ্যায় খুশি ছিলেন না। তিনি এমনটাও জানিয়েছিলেন যে এই নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায় ১০০% ষড়যন্ত্র করছেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ গতকাল বাবুন বন্দ্যোপাধ্যায়ের এরকম মন্তব্যের পরই বিও ইলেকশন নিয়ে ময়দান একেবারে সরগরম হয়ে যায়। ময়দানে উত্তেজনার পারদ চড়তে থাকে। আজ সকাল থেকে আমরা দেখেছি এই বিও ইলেকশন ঘিরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যে উত্তেজনার পারদ, সেই উত্তেজনার পারদ চচ্চর করে চড়ছিল। সকাল 11:30 থেকে এই ভোট শুরু হয়েছিল। দুপুর ৩টে পর্যন্ত এই বিও ইলেকশন চলে। তারপর একটা ব্রেক ছিল। সেই বিরতির পর ইতিমধ্যেই ভোটের কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। সেখানে যেটা জানা যাচ্ছে যে সভাপতি পদে বাবুন বন্দ্যোপাধ্যায় বড় মার্জিনে হেরে গিয়েছেন, এবং তার গোষ্ঠীর যে সচিব কল্যাণ চট্টোপাধ্যায়, তিনিও হেরে গিয়েছেন। অর্থাৎ বিরোধী গোষ্ঠীর জয় জয়কার এখনই বলা যায়। তোমাকে জানিয়ে রাখি, এই যে চন্দন রায়চৌধুরী, তিনি ক্যালকাটা রোয়িং ক্লাবের দীর্ঘদিনের সচিব, এখনও তিনি সচিব রয়েছেন। এবং তোমাকে বলে রাখি যে এই যে চন্দন রায়চৌধুরীকে হারিয়েই বাবুন বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে বিও এর সেক্রেটারি হয়েছিলেন। অর্থাৎ এই ক্ষেত্রে আজকের যে ফলাফলের নির্বাচন, সেখানে চন্দন রায়চৌধুরী কিন্তু বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০১৬ সালের হারের বদলা নিল। অর্থাৎ মধুর প্রতিশোধ নিলেন চন্দন রায়চৌধুরী। ২০১৬ সালে এই চন্দন রায়চৌধুরীকে হারিয়েই বাবুন বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব হয়েছিলেন। সেই যে হারের জ্বালা চন্দন রায়চৌধুরীর মধ্যে ছিল, সেই আজকে হারের জ্বালা তিনি মিটিয়ে নিলেন। চন্দন রায়চৌধুরী মধুর প্রতিশোধ নিয়ে বিও এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন চন্দন রায়চৌধুরী। ফলে এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই যে নির্বাচন ঘিরে ময়দান যে সরগরম ছিল, সেই সরগরম এখনো পর্যন্ত রয়েছে। তোমাকে দেখালাম সেই ছবিটা, আমার ক্যামেরা পার্সন শ্যামল জানা দেখালো যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে এখনো পর্যন্ত প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। বাকি যে পদগুলো রয়েছে, অর্থাৎ ১৩টি পদে যে নির্বাচন হয়েছে, তার মধ্যে 2টি পদের রেজাল্ট ইতিমধ্যে জানতে পারা গিয়েছে। বাকিগুলোর দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ সৌমিত্র। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদের নির্বাচন ছিল। চন্দন রায়চৌধুরী তিনি জয়ী হয়েছেন, বাবুন বন্দ্যোপাধ্যায়ের হার হয়েছে। কি প্রতিক্রিয়া তার দেখুন। খেলাতে হার জিত হয়, সেই খেলার হার জিতে আমি হয়তো হেরেছি, কিন্তু আমি আমার স্পোর্টস ময়দানে আমি হারিনি।
আমি পথ ময়দান হারিনি, কারণ পথ ময়দান ছেড়ে তো পালাবো না, তাই জন্য হারি। আমি পথ ময়দান পেট রাখি। এটা কিছু তো ঘটনা ঘটেছে, না হলে তো এই ঘটনা ঘটতে পারে না। এটা তো 100%। তাহলেও দেখে নি, পরে পরে ভাববো এটাকে নিয়ে।